রেকর্ড ভোটে জিতে পঞ্চমবারের জন্য মসনদে পুতিন। দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদে থাকার দৌড়ে টক্কর পুতিনের। এত ভোট পাওয়ার কারণে হতে হচ্ছে সমালোচনার শিকার। দাবি উঠছে পুনর্গণনার। আদৌ কি হবে পুনর্গণনা? দেখুন, পঞ্চমবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন, তাও আবার রেকর্ড পরিমাণ ভোটে জিতে, প্রায় 88% ভোট পেয়ে। আর এই রেকর্ড পরিমাণ ভোট পাওয়ার ফলে আরো বেশি করে সমালোচনার শিকার হচ্ছেন নবনির্বাচিত রুশ প্রেসিডেন্ট। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি, দাবি উঠেছে পুনর্গণনারও। আদৌ কি হবে পুনর্গণনা? সেই প্রশ্নের উত্তর বেশ বাও জলে বলেই মনে করছে বাকি বহাল মহল। কারণ যার বিরুদ্ধে এত বিক্ষোভ প্রতিবাদ তিনি আর কেউ নন, ভ্লাদিমির পুতিন। নামটুকুই বোধ হয় যথেষ্ট। রাশিয়ায় শুক্রবার থেকে শুরু হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পর্ব, শেষ হয় রবিবার। আর রবিবার রাতে ভোটের ফলাফল সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এবারের রুশ প্রেসিডেন্ট নির্বাচনে 87% বেশি ভোট পেয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, পুতিন রাশিয়ার বুকে বিরোধী শক্তির কণ্ঠরোধ করেছেন, আর সেই কারণেই প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এমনিতেই এবারেও ভোটের আগে উত্তর মেরুর কাছে এক জেলে থাকাকালীনই মৃত্যু হয়েছে পুতিন বিরোধী নেতার অ্যালেক্সি নাভালনের, যার বিরুদ্ধে হিসেবে সবথেকে বেশি সরব ছিলেন বলে দাবি করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে 3 জন টোকেন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছিলেন। শুধু ভোট পূর্ববর্তী ঘটনাই নয়, ভোট পরবর্তীতেও পুতিনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন রাশিয়ার বহু মানুষ। রবিবার ভোট চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে প্রতিবাদ কর্মসূচি। এছাড়া আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমের দেশ দাবি করছে যে রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচন অবাধ হয়নি। সংবাদ সূত্রে জানা গিয়েছে, খোদ হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপত্র একই সুরে পুতিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এমনিতেই রাশিয়া পুতিন বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগে আগে থেকেই উল্লেখিত ছিল। আরও একবার প্রমাণ করে দিলেন যে পুরো রাশিয়ায় তারই একই ছত্র আধিপত্য। একদিকে বিরাট জয়, অন্যদিকে দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডের দিকেও এক ধাপ এগিয়ে গেলেন ভ্লাদিমির পুতিন। 1999 সালে প্রথম মসনদে বসেন 71 বছর বয়স্ক ভ্লাদিমির পুতিন। আগামী 6 বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে যদি তিনি থাকেন, তাহলে জোসেফ স্ট্যালিনের রেকর্ড ভাঙবেন তিনি। এত বছরের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে শাসনে থাকার শিরোপাও উঠবে পুতিনের মাথাতেই।